চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলি যুগে ধর্ম হয় নাম সংকীর্তন। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ কলম দিচ্ছে, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কিন্তু কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। মহাপ্রভু সবারে বলে হরিছে, হরি নাম সংকীর্তন করো গিয়া ঘরে বসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলিলাম এই মহামন্ত্র, জপ গিয়া ঘরে করিয়া নির্বদ্ধ। ইতে ভজ বিধি নাই আর, সর্বসিদ্ধি হইবে ইতে কোনো বিধি নাই আর। 10 5 7 নিজ ঘরে দুয়ারে বসিয়া কীর্তন কর সবে, হাতে তালি দিয়া। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বলিলাম এই সংকীর্তন সবে, বাপে বেটি মিলে গিয়া কর সব ঘরে বসে। এই এতগুলি কথা আমাদের চৈতন্য চরিতামৃতে কলম দিয়েছে কৃষ্ণদাস কবিরাজ। কি বলেছে? আপনাকে প্যান্ডেল সাজাতে হবে না, আপনাকে কে আসবে না আসবে তার অপেক্ষা করার কোনো দরকার নেই। শুধু ঘরে বসে, ঘরের যে 5 জন থাক, 6 জন থাক, 4 জন থাক, এক সঙ্গে নিয়ে এক আসনে বসে বৃন্দাদেবীকে সামনে রাখবেন। একদিন 5 মিনিট হরিনাম সংকীর্তন করে দেখুন, আপনার সংসারে যত প্রবলেম আছে সব দূরীভূত হয়ে যাবে। তিতাব জ্বালায় আমরা যে জ্বলে মরছি, একটুকু থাকবে না। টাকা পয়সা ধন সম্পদ যত থাকবে আমাদের ভাগ করে নেবে। এমন কি মরে গেলে তোমার 5 হাতে যদি 5টা আংটি রয়ে যায়, 5 ভাই মিলে ভাগ করে নেবে। আর যদি মরার সময় দেখবেন অনেকে বেশি ফুলে যায়, কোঠার ভিতরে মরেছে তো বেরোতে পারে না। পাড়ার লোক বলছে এক কাজ করো, গেটটা কেটে দাও, গেটটা দরজাটা কেটে দাও, তাহলে তোমার বাবা বেরিয়ে যাবে, কারণ ও তো ফুলে মরেছে, গেট দিয়ে আর বেরোচ্ছে না। তখন তার বৌমাগুলো বলছে না না, এটা শাল কাঠের গেট, অনেক দাম। বুঝো, সংসারটা বুঝে দেখো। তুমি এক কাজ করো, বাবার হাত কেটে দাও, মরে গেছে তো আর কি হবে, হাত দুটো কেটে দিলে তো সোজা হড়াক করে বেরিয়ে যাবে। সংসার সংসার বলি মিছে গেল কাল, কিছু না হইল শেষে, সর্বশেষ পাইবে জঞ্জাল। কৃষ্ণ নাম ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কাল ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে সংসারেতে একটি একটি করে পক্ষ বাসা করে। পাখি নয়, পক্ষ, মানে 15 দিন এক পক্ষ পেরিয়ে। এই যে সময়টা আপনার অমূল্য সময়টা, এই সময় আপনাদের দেখো কাছে পিঠে লক্ষ্য করে দেখো, অনেক মা হয়তো এখনো মোবাইল নিয়ে সিরিয়াল নিয়ে কত সুন্দর মেতে আছে। আপনারা যে কি, আপনারা এসেছেন কেন? তিনারা কত সুন্দর মেতে আছে, তিনারা কত আনন্দ পাচ্ছে, আর আপনারা বলে শোনো, কোটি জন্মের সাধ্য সাধন তত্ত্ব যদি কারোর থাকে তবেই হরিবাসরে আসতে পারে, নাহলে কাছে পিঠেই গঙ্গা আছে, স্নান করার মতো মানুষ থাকে না। শিগুরুনিতাই গৌর প্রেমান। এ হলো ভাগবত গঙ্গা, মধুমতি গঙ্গা। এই গঙ্গায় যে স্নান করবে তাকে আর শ্মশানে যেতে হবে না, সে তপবনে বসবে, মাটির নিচে তার ঝলামালা নিয়ে নিত্য লীলা যেমন গোবিন্দ বৃন্দাবনে করে, তিনি চোখ বন্ধ করে সব দর্শন করবে। তার মুখে আগুন দেয় না। কার মুখে আগুন দেয়? আমার মতো পাপীর মুখে আগুন দেয়, যে নামে, যে মুখে কোনোদিন কৃষ্ণ নাম হয় না, যে মুখে কোনোদিন প্রসাদ পায় না, যে মুখে কোনোদিন ভাগবত কথা শ্রবণ কীর্তন কোনোই করে না, আমার মতো পাপী, তার মুখে আগুন দেয়। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের মুখে আগুন দেওয়ার মতো সাহস কারণ নেই। কেন না? কৃষ্ণ নাম করে। কৃষ্ণ নাম যে এই পৃথিবীতে করবে, তার থাকতে বড় ভাগ্যবান এই পৃথিবীতে নেই। মহাপ্রভু তপন মিশ্রকে আবার চৈতন্য চরিতামৃতে বলেছে,
শোনো শোনো তপন মিশ্র, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কিতে যো ধ্যায়তং বিষ্ণু তেতাতে যজতমখৈ, দাপরে হরি পরিচার্যাং কালত্তাৎ হরি কীর্তনাৎ। তত্ত্ব সাধন যা কিছু সকল হরি নামে মিলিবে সকল। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কালো নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা। চিলের মতো সঞ্চয় করছো মুখে, অনেক কাক পিছনে আছে তাড়া করবে, যতক্ষণ না ওই মুখের মাংসের টুকরোটা ফেলে দিতে পারবে ততক্ষণ তোমাকে ছিঁড়ে ছিঁড়ে তারা খেতে চায়। মধুমাছির মতো ধার ও ধার থেকে একটু একটু করে জুড়ে জুড়ে আজ সম্পত্তি, ঘর বাড়ি বিল্ডিং এইসব করছেন, করুন। শিকারীরা আসবে, জাল জানেন, নেটের জাল। নেটের জাল ঘরে দেখেন, মশারি জাল এখন ভালো পদ্ধতি বেরিয়েছে, একবারে যা দেবে পুরো নিচড়ে, আর যদি তাতে না হয় তারা আগুন দেবে। যেমন মৌচাককে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, তার ধন সম্পত্তি নিয়ে নেয়, আমাদেরকেও সেই রকম শ্মশানে নিয়ে গিয়ে মুখে আগুন দিয়ে আমাদের ধন সম্পত্তিও। রাধে রাধে শীঘ্র নিতাই গৌর প্রেমান। ভজরে মন ভজর, না ভজলে এই জগৎ থেকে উদ্ধার পাবার কোনো রাস্তা নাই। পুনরপি জননম পুনরপি মরণম, জননী জঠরে শয়নম। কতবার কুকুর জন্ম হবে, কতবার বিড়াল জন্ম হবে, কতবার গাছপালা জন্ম হবে, কতবার কীট পতঙ্গ রূপে জন্ম নেবে। এরে মানব, মানব বলে তোমার নাম মানব, তুমি দানব নয়। তুমি একাদশী পূর্ণিমাতে অনর্থা করতে পারবে না, তুমি সংসারের মধ্যে হিংসা কলহ প্রবেশ করাতে পারবে না। তুমি বলে এসেছো তোমার নাম মানব। মানব কাকে বলে গো? যারা মানবে, এই জন্য আমাদের নাম হয়েছে মানব। চিন্তা করে দেখুন, রোড করেছে ভগবান, মানে রোড করেছে সরকার থেকে, লাইসেন্স প্রাপ্ত গাড়িও আপনার, চালাবে কোন সাইড দিয়ে? ডান সাইড দিয়ে, ডান সাইড দিয়ে। কি সংবিধান রয়েছে? রোডের যে নিয়মটা, কি সংবিধান রয়েছে? যে যার গাড়ি কোন সাইড দিয়ে চালাবে। হাই সে মাতাজি বলছে ডান সাইড দিয়ে, তাহলে আর কিছু দেখতে হবে না, ও যাবে হলুদ বাটা হয়ে। সেই রকম পদ্ধতি, গাড়ি তোমার, পয়সা তোমার, রোড সরকারের, কিন্তু রোডে একটা নিয়ম বেঁধে দিয়েছে। সেরকম আমরা মানুষ এসেছি, এখানেই তার পঞ্চ রোড আছে, আকাশ বাতাস পাতাল, জল মাটি বৃক্ষ, এগুলি তার রোড করে রেখেছে। এই রোডের ভেতর তোমাকে বাস